শারদীয় আকাশ, শিউলি ফুলের গন্ধ, মন মাতানো কাশফুলের দল সবই তো আছে এখানে। তবুও নাই নাই এর সুর কেন কানে আসছে বলুন তো? আজ সেই দিন, সেই ভোর, যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদ্দাত কণ্ঠস্বর ভেসে আসে মহালয়ার চণ্ডীপাঠ প্রত্যেক বাঙালির ঘরে ঘরে। আর দেশের বাইরে বসে যখন সেই চেনা সুর কানে আসে, তখন কিন্তু মনে পড়ে যায় বাড়ির স্মৃতি, মায়ের বকুনি, বন্ধুদের সাথে হই হুল্লোড়, আর তার সঙ্গে নতুন জামার গন্ধ। আমেরিকার টেক্সাস থেকে আমি অনিন্দিতা নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। দেশে আজ মহালয়া হলেও আমরা কিন্তু এই শারদবর্ষের সূচনা আজই করে ফেললাম। বিদেশে সব কিছুই বড় অদ্ভুত, জানেন। তিথি পঞ্জিকা সবসময় মেনে সব পুজো করা যায় না, কারণ এখানে না আছে পুজোর ছুটি, আর না আছে স্কুল অফিস সমস্ত কিছু বন্ধ রেখে পুজো করার সুযোগ। তবে পুজোর জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন, সেই সদ ইচ্ছা আর সৎ চেষ্টা। তা দিয়ে কিন্তু প্রত্যেক বছর হিউস্টন বেদান্ত সোসাইটি, যা কিনা রামকৃষ্ণ মঠেরই একটা শাখা মাত্র, প্রতি বছর আপামর হিউস্টনের বাঙালিদের এক প্যান্ডেলের তলায় জমায়েত হতে সাহায্য করে যাচ্ছে। পুজো তো সব জায়গাতেই হয়, হুস্টনেও মোটামুটি আশেপাশ মিলিয়ে 4-5খানা পুজো কিন্তু হয়। তবে প্রত্যেকবার যেটা বেদান্ত সোসাইটি করে সেটা ঠিক পুজোর আগে, মানে যখন ওই অন্যান্য ক্লাবগুলো পুজোতে নামে ঠিক তার অনেকটা আগে কিন্তু পুজো সেরে ফেলা হয়। কারণ কোনো কম্পিটিশনে বা কোনো প্রতিযোগিতায় যাওয়া কিন্তু এনাদের ধাতে নেই। যেরকম দেশে একদম সাত্ত্বিকভাবে দুর্গাপুজো করা হয়ে থাকে যে কোনো রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠে, এখানেও কিন্তু ঠিক তাই। আর সেই পুজোতেই কিন্তু প্রত্যেকবার যারা আলাদা একটা মাত্রা যোগ করেন তারা হচ্ছেন এই কলাকুশলীর দল। এই গোটা পুজোটাই যেন ওনাদের ছাড়া অসমাপ্ত। একদিকে পুজো চলছে স্বামী কৃপাময়ানন্দজির তত্ত্বাবধানে, আর একদিকে নানান রকম ভক্তিগীতিতে বেশ সুন্দর একটা পরিবেশ গড়ে ওঠে এখানে প্রত্যেক বছরই।
এখন কিন্তু তার একদম চূড়ান্ত পর্বে। আরতি প্রায় এখন শেষের দিকে, এরপরে কিন্তু শুরু হবে পুষ্পাঞ্জলি। আপনাদেরকে এই ব্যাপারে একটা কথা বলে রাখি যে এই যে ধরুন আমাদের হুস্টনে পুজোগুলো হয়, এমনকি হয়তো আমেরিকার অন্যান্য প্রান্তেও এই প্রত্যেকটা পুজোর কিন্তু একটা মিনিমাম খরচ তো থাকেই। ধরুন এই যে এত কিছু আয়োজন করা, সেটা একটা খরচ সাপেক্ষ ব্যাপার। তাই যেটা নিয়ম, মানে এখানে হুস্টনের যে অন্যান্য মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু ওই 4 দিন বা 5 দিনের কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হয়। তবে আমাদের এই বেদান্ত সোসাইটির পুজো কিন্তু শুধুমাত্র একটা দিনের জন্য। আর এই একটা দিনের জন্য ওনারা যেটা রেজিস্ট্রেশন হিসেবে ধার্য করেন সেটা হচ্ছে $50। $50 ফ্যামিলির মধ্যে যদি 4 জন থাকে, 4 জনে এসে পুরো পুজোটাই উপভোগ করতে পারবে। এমনকি এই পুজোর পরে হয়তো আপনাদের দেখাবো যে পুজোর পরে কিন্তু বিশাল একটা ভুরি ভোজেরও আয়োজন থাকে, মানে বলতে পারেন ওই ভোগ খাওয়ার মতনই, কিন্তু সেই ভোগটা এদেশের মতন ভোগ, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই পুরো ভোগ খাওয়া, তার সঙ্গে এই যে পুজোর এত কিছু আয়োজন, ঠাকুর, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ওনারা শুধুমাত্র এই $50 পার ফ্যামিলি হিসেবে ধার্য করেন। ভিড় দেখেছেন একবারে? আসলে যেহেতু বললাম আজকে শুধুমাত্র হুস্টনের এই বেদান্ত সোসাইটিতে দুর্গাপুজোটা হচ্ছে, তাই গোটা হুস্টনের ভিড়টা কিন্তু এখানে। আর এই যে এখানে বসে রয়েছে রিনি আর রণ দুজনেই। রণ তো খানিকটা খাপ্পা মেজাজ নিয়েই বসে আছে, কারণ সত্যি বেশ ভালো রকমই কিন্তু টেম্পারেচারটা রয়েছে। একদম এখন বাজে ওই বেলা 12:30, আর একদম সূর্য কিন্তু এখন মাথার উপরেতেই বেশ ভালো রকমই গরম দেখা যাচ্ছে। আর চারিদিকে তো মানুষের যাকে বলে একবারে দেখুন, একদম সেই জনস্রোত যাকে বলে। আর ওই যে ওই দুটো দিকে যে দুটো প্যান্ডেল দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর একেবারে ঠাকুরের নাম গান দিয়ে কিন্তু পুজোর একদম শেষ পর্যায়ে আমরা এখন চলে এসেছি। এই গানের শেষে কিন্তু এরপরে শুরু হবে পুষ্পাঞ্জলি। সবাই একে একে ফুল নিয়ে প্রস্তুত হচ্ছে পুষ্পাঞ্জলির জন্য। मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमोस्तुते। ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटि परिवृतावै भद्रकाल्यै ह्रीं ओम दुर्गायै नमः। एष सचंदन पुष्पांजलि सांगावै सावरणावै सायुधावै सपरिवारावै श्रीमद् भगवत दुर्गावै सर्वदेव देवी स्वरूपाय श्री राम कृष्णाय च बहुशत। न प्रणाम मंत्र। ओम सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम जननीं शारदां
देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। Please sing along with me. পুজো শেষ আর ঠাকুরের সামনে চলছে এখন ফটো তোলার প্রতিযোগিতা, মানে কে কত ফটো তুলতে পারবে, কে কতগুলো সেলফি তুলতে পারবে। তাই এখন ওই কম্পিটিশনে না গিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম খাবারের লাইনে, কারণ রনু আর রিনি অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে করে যাচ্ছে। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার, কি কি আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সাদা ভাত, তার সঙ্গে রয়েছে নান, তার সঙ্গে পনিরের তরকারি, একটা ডাল মাখানি রয়েছে, তার সঙ্গে ঢ্যাঁড়স ভাজা, আর তার সঙ্গে একটা গোলাপ জামুন রয়েছে, আর তার সঙ্গে তো অবশ্যই এক প্লেট ভরা ঠাকুরের মিষ্টি, আর তার সঙ্গে ফল প্রসাদ। আর তার সঙ্গে পুরনো বন্ধুদের সঙ্গে কিন্তু দেখা হয়ে প্রত্যেক বছর এই সময়টা কিন্তু ওই একটা দিন বলতে পারেন আমাদের বাঙালিদের বেশ সুন্দর রিউনিয়ন হয়ে যায়। আমরা আবার চলে এসেছি আমাদের কাশফুলের সামনে। গোটা হোস্টেলে এই একমাত্র এই জায়গাতে এত সুন্দর কাশফুল দেখতে পাওয়া যায়। আবার লোভ সামলাতে না পেরে গত বছরের মতনই আমরা আবার চলে এসেছি। জাস্ট তুই এর কাছে আয়, এবার দেখ কাশফুলগুলোকে। কাশফুলের যে সৌন্দর্য, ওয়াও! এদিকটা দেখি বিশাল বিশাল হয়ে রয়েছে, এই দিকটাই দেখ। মানে এইটা হচ্ছে দুর্গাপুজোয় যখন আমরা বেরোবো, এই কাশফুলের ডেস্টিনেশন হচ্ছে আমাদের আরেকটা স্টপ। আর শুধু আমরাই নয়, আরেকটা ফ্যামিলি ওখানে কিন্তু দাঁড়িয়েছে। তো দেখাও ফ্যামিলিটাকে, ওরাও ফটো তুলছে ওইদিকে, দেখা যাচ্ছে না, ওইদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। তো এটা যদিও খুব একটু অকওয়ার্ডই লাগে, কারণ রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা সবাই দেখতেই যাচ্ছে আর ভাবছে যে কেন এই ঝোপ জঙ্গলে দাঁড়িয়ে আছে। সাধারণত এখানে ঝোপ জঙ্গলে লোকজন খুব একটা দাঁড়ায় না, দেখতেও পাওয়া যায় না, তো সবাই হাঁ করে দেখতে যাচ্ছে, কিন্তু আশা করি ওরা বুঝতে পারবে। চলুন তাহলে আমরা উদ্বোধন করে ফেললাম আমাদের উৎসবের মরশুমের। পরবর্তী দুর্গাপুজো আবার ইন্ডিয়ান তিথি মেনেই একেবারে দিনেই হবে। আর শুধু দুর্গাপুজো নয়, দেশের মতন এখন পর এখানে দশেরা, দিওয়ালি, তার উপর আবার হ্যালোউইন, থ্যাঙ্কসগিভিং, ক্রিসমাস, পর একদম জানুয়ারি পর্যন্ত কিন্তু এখন আমাদের উৎসব চলতেই থাকবে। তবে আজকের ব্লগটাকে আর বাড়াচ্ছি না। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ব্লগটাকে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর পুজো খুব আনন্দে কাটাবেন।